আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমা ফেরদৌসী বাবলি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ডোনাট সমুচা। তো এই সমুচাটি আপনারা বাচ্চাদের করে দিতে পারেন খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই। আর হঠাৎ কোনো মেহমান আসলেও করতে পারেন, আর নিজেদের জন্য এমনিতেও বিকেলের নাস্তায় করতে পারেন। খুবই সহজভাবে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে। 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো তেল আর লবণটাকে আমি ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে। মেশানোটা যত ভালো হবে ডোটা ততই সুন্দর হবে। দেখুন আমি কিভাবে করছি, একটু কচলে কচলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। ডোটা একেবারে বেশি পানি দিয়ে তৈরি করা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। দেখুন আমার ডোটা রেডি। তো এখন আমি একটু সামান্য তেল দিয়ে দেব উপর থেকে। এরপর আমি একটা পাতলা ভেজা সুতি কাপড় দিয়ে একটু ঢেকে রাখবো একটু সেট হওয়ার জন্য, কিছুক্ষণের জন্য। তো আমি এখানে পুরের প্রিপারেশনটা করে নেব। আমি এখানে একটা প্যান দিয়ে দিয়েছি চুলায়। প্যানটা গরম হলে আমি তেল দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। এখন তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। অতটা ব্রাউন করে ভাজতে হবে না, হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা চিকেন। আপনারা চাইলে চিকেন কিমাও দিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চা চামচ। তো আদা রসুন বাটাটা চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দেব হাফ চা চামচ, দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কিছু ভেজিটেবল। তো আমি এখানে দিয়ে দেব বরবটি, আর দিয়ে দেব 1 কাপের মতো ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব গাজর গ্রেট করে রেখেছিলাম। তো দিয়ে দেব এখন কাঁচামরিচ কুচি। ঝালটা আপনার নিজের স্বাদ মতো দেবেন, কম বেশি। তো আমি এই 2টা ভেজিটেবল দিয়ে করব আজকে। তো আপনারা চাইলে আরও অন্য কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব কিছুক্ষণ। এভাবে রান্না করে আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেব। তো এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। ভেজিটেবল থেকে সামান্য পানি উঠবে, তো সেভাবেই সিদ্ধ হয়ে যাবে। আমার ফিলিংটা রেডি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। তো ধনেপাতা কুচিটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দেব। এরপর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর সমুচাগুলো রেডি করে ফেলবো এই পুরটা দিয়ে। তো এখন আমি যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে 1 মুঠো আন্দাজ নিয়ে একটা বড় রুটি বেলে নেব। তো রুটিটা একটু বড় করে বেলতে হবে, আর একটু পাতলা করেই বেলতে হবে। তো আমি একটা বড় রুটির বেলে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে সাইড থেকে কেটে নেব, 4 কোনা করে নেব। মানে এই একটা রুটি দিয়ে আমি 4টা সমুচা বানাবো। আর এই জন্য 4 ভাগে ভাগ করে নেব। তো রুটিটা একটু বড় করে করতে হবে, কারণ একটা থেকে 4টা করবো। আপনারা চাইলে একটা দিয়ে করতে পারেন, কিন্তু একটা সময় সাপেক্ষ।
তো আমি এখন 4 ভাগ করে নিচ্ছি। একটা ভাগ নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। দেখুন আমি একটা নাইফ দিয়ে একটু সামান্য করে দাগ কেটে নিচ্ছি একপাশে। দেখুন দেখে বুঝে নিতে হবে, এখানে বলার কিছু নেই। তো আমি আরেক পাশে আমি যে পুরটা রেডি করেছিলাম সেটা কিছুটা দিয়ে দেব একটু লম্বালম্বিভাবে। দুই দিকে সামান্য পানি লাগিয়ে নেব যাতে খুলে না যায়। তো দেখুন কিভাবে করছি। এখন আমি এই যেখানে পুরটা দিয়েছি সেটাকে একটু ফোল্ড করে নেব। তো আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নিতে হবে এবং এপাশে সাথে জুড়ে দিতে হবে। তো তারপর একটু রিং করে নিতে হবে রাউন্ড করে। এর মাথার মধ্যেও একটু পানি লাগিয়ে নিলাম যাতে খুলে না যায়। তারপরে দুই পাশটাকে একসাথে জুড়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার একটা ডোনাট সমুচা। বোঝার সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন আমি এক পাশে দাগ কেটে নিচ্ছি, খুবই সামান্য, অত বেশি কাটতে হবে না, হালকা করে আপনি একটু ছোট ছোট করে দাগ কেটে নেবেন। আরেক পাশে আমি পুর দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি আর এই পাশে একটু পানি দিয়ে নিলেই হবে। তো আমি ঘুরিয়ে এটাকে পানির সাহায্যে আটকে নিলাম। তো আর দুই পাশের দুই মাথায় একটু জুড়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল আরেকটি ডোনাট সমুচা। তো এভাবে আমি সবগুলো সমুচা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন, যখন ইচ্ছা নামিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা ডুবো তেলে হলেই ভালো, অল্প তেলে ভাজলে ভালো হবে না। তো আর তেলটা হতে হবে একটু হালকা গরম, যে খুব বেশি গরম করা যাবে না। তো আমি এখন একে একে সমুচাগুলোকে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। যদি খুব তাড়াহুড়া করেন তাহলে সমুচাগুলো বেশি মুচমুচে হবে না, ক্রিস্পি হবে না। তো এই দেখুন আমি খুবই আস্তে আস্তে অল্প আছে সমুচাগুলোকে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি সবগুলো সমুচাকে উল্টে দেব। এপাশ ওপাশে ভেজে গোল্ডেন ব্রাউন কালার হলে আমি একে একে সবগুলো সমুচা তুলে নেব। এভাবে আমি বাকি সমুচাগুলোকেও ভেজে নেব। তো আমার সমুচা রেডি, আমি সস দিয়ে পরিবেশন করেছি। সমুচাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। বাচ্চারা খুবই পছন্দ করবে আর বড়রাও করবে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। একবার হলেও ট্রাই করে দেখবেন আর ট্রাই করার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।